ফেসবুকে আমরা অনেকেই কাজ করে থাকি, অনেকেই অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু কি হয় অনেক কিছুর ব্যাপারে আমরা কিছুই জানি না। তো এরকমই একটা জিনিস আছে ফেসবুকে, যেটা হচ্ছে সিসি। তোমরা যখন ভিডিও আপলোড করো বা যখন ফটো আপলোড করো, তখন তুমি দেখতে পাও যে তোমার ওখানে সিসি নামে একটা অপশন দেখাচ্ছে। সিসি হচ্ছে ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশন একটা অপশন দেখাচ্ছে, কিন্তু অনেকে ক্লোজ ক্যাপশন কি সেটা বুঝতে পারে না। তো আজকে আমরা এই ক্লোজ ক্যাপশন নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের সামনে আমি বেশ কিছু টপিক রাখবো, যে ক্লোজ ক্যাপশন কি, এটা কিভাবে কাজ করে, এর প্রকারভেদ কি, এর সুবিধা এর অসুবিধা, এটা কিভাবে ব্যবহার করবে, এ নিয়ে আজকে বিস্তীর্ণ আলোচনা করবো এই ভিডিওয়ে। তো তোমাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের কাছে বরাবরই একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে রাখবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো সবার প্রথমে হচ্ছে ক্লোজ ক্যাপশন বা সিসি কি। ক্লোজ ক্যাপশন হলো এমন একটা জিনিস, যেটা আমি যে যে কথাবার্তা বলছি, এই কথাবার্তাকে তোমার ভিডিওয়ে টেক্সটে পরিণত করে। মানে এই যে কথাবার্তা আমি মুখে কি বলছি, সেটা তোমার তোমার ডিসপ্লেতে লেখে ওটা ফুটিয়ে তোলে। ঠিক আছে, এটা মানে সাবটাইটেলের মতোই, কিন্তু অতিরিক্ত একটা সুবিধা সহ ক্লোজ ক্যাপশন। তো ক্লোজ ক্যাপশনের অনেক রকম প্রকারভেদ থাকে, ঠিক আছে, অনেক রকম ভাগ থাকে। তো ফেসবুকে আমরা দেখতে পাই সাধারণত দু রকমের সিসি দেখতে পাই, ঠিক আছে। তো এই একটা হচ্ছে অটো জেনারেট ক্যাপশন। ফেসবুক আপনার ভিডিওর ভয়েস শুনে নিজে সেখান থেকেই সাবটাইটেল তৈরি করবে। তবে সবসময় 100% সঠিক নাও হতে পারে। এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এডিট করে নিতে হবে, বা ভয়েসটা যদি কোনো জায়গায় বা ওরা বুঝতে না পারে, হয়তো তবু চেষ্টা করে, কিন্তু সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা এখানে আপনাকে এডিট করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপলোড ক্যাপশন। মানে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, আপনার যে স্ক্রিপ্ট, আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আপনি অন্য ফাইলে রেকর্ড করে বা অন্য ফাইলে টাইপ করে সেই ফাইলটাকে যদি আপলোড করেন, তাহলে সেই ডিউরেশন অনুযায়ী আপনি কত সেকেন্ডে কথাটা বলছেন না বলছেন, সেই অনুযায়ী ওটা ওখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা সবচেয়ে পারফেক্ট এবং প্রফেশনাল। এই আপলোড ক্যাপশনটা হচ্ছে সবথেকে পারফেক্ট। মানে তুমি তোমার ইচ্ছা মতো তুমি যে ভয়েসটা বলছো, সেই ভয়েসটার জায়গা মতো তুমি ওই যদি ক্যাপশন দিতে পারো, তাহলে একদম দর্শকের সব থেকে বেশি সুবিধা হয় সেটা বোঝার জন্য। তারপরে আসি আমাদের জন্য সিসি এত ইম্পর্টেন্ট কেন। সিসি ইম্পর্টেন্ট এই কারণে যে ফেসবুকে বর্তমানে 80 সামথিং প্লাস ইউজার আছে, যারা সাউন্ড ছাড়াই ভিডিও দেখে। অনেক সময় ড্রাইভিং করতে, কোনো কাজ করতে, বা অফিসে কোনো জায়গায় যদি ভিডিও দেখে, বা কোনো জায়গায় ফেসবুকে স্ক্রল করে, তো সেখানে কী করে ওরা মিউট করে ভিডিওটা দেখে, মানে সাউন্ড ছাড়া ভিডিওটা দেখায়। তো এক্ষেত্রে কী হয়, তোমার ভিডিওয়ে যদি সিসি আপলোড করা থাকে, তাহলে ওরা কী হয়, ওরা যদি ভয়েস নাও দেয়, ভয়েসটা যদি নাও শুনে, তবু তোমার নিচে লেখা পড়ে ওরা বুঝতে পারবে যে তোমার ভিডিওটা কোন টপিকে বানানো। এক্ষেত্রে কী হয়, ওরা লম্বা সময় ধরে সেই স্ক্রিপ্টটা দেখে দেখে ভিডিওটা দেখতে থাকে। এক্ষেত্রে তোমার ফেসবুকের রিটেনশন টাইম বাড়ে, ভিডিওর ওয়াচ টাইম বাড়ে, এই জন্য কী হয়, তোমার এঙ্গেজমেন্ট বাড়ে। সাথে তোমার কী হয়, হিউম্যান অ্যাক্সেসিবিলিটি বাড়ে। যারা শুনতে পারে না বা শব্দ শুনতে সমস্যা হয়, তারাও তোমার ভিডিওটা পুরোটা দেখতে পারে। ফেসবুক অ্যালগোরিদম ক্যাপশনকে পড়তে পারে। ফেসবুক অ্যালগোরিদম এটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ফেসবুক যদি তোমার ভিডিওর অ্যালগোরিদমটা বুঝতে পারে, তুমি কোন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ, সেটা ফেসবুকের অডিয়েন্সের জন্য উপকার কিনা, সেই অ্যালগোরিদম যদি বুঝতে পারে, তাহলে ফেসবুক কী করে, তোমার ভিডিওটাকে আরও বাকিদের কাছে প্রমোট করে। আর একটা সবথেকে বড় জিনিস কি, যে রিকমেন্ডেশন আর সাজেশনে বেশি দেখায়। তোমার ভিডিওতে যদি সাবটাইটেল থাকে, তাহলে রিকমেন্ডেশন আর সাজেশনে বেশি দেখায়, যেটা তোমার এসইওর মতো কাজ করে। এসইও হয়তো অনেকে জানো না, এসইও কি, এ নিয়ে একটা অন্য একটা ভিডিও আলোচনা করব। তো আজকে এই ভিডিও এসইও বেশি কিছু বলছি না। আরেকটা কী হয়, ফরেন যে অডিয়েন্স থাকে তারা বুঝতে পারে। ফরেন অডিয়েন্স কী করে বুঝতে পারে, যে তাদের কাছে কী হয়, তারা ভয়েসটাকে ট্রান্সলেট করে, মেয়েটা এআই দিয়ে ভয়েসটাকে ট্রান্সলেট করে, যে কারণে তোমার যদি সিসি দেওয়া থাকে, তাহলে সেই সিসিটা কী হয়, ওর নিচে পুরো ভয়েসটা ওদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যায়। যদি তোমার ভয়েসটা বাংলাতে দেওয়া থাকে, তোমার ভয়েসটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। যদি তোমার ভয়েসটা হিন্দিতে দেওয়া থাকে, তাও তোমার ভয়েসটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। আমরা যদি সিসি দিয়ে থাকি, তাহলে এই সিসিতে আমরা কী কী বেনিফিট পাই। সব থেকে বেনিফিট পাই, ভিডিও বেশি শেয়ার হয়, স্ক্রল থামিয়ে মানুষ ভিডিওটা দেখে, ওয়াচ টাইম বাড়ে,
কমেন্ট রিয়াকশন বাড়ে, সিপিএমও বুঝতে পারে, সরি সিপিএমও বাড়তে পারে, প্রফেশনাল লুক পায়, একটা মনিটাইজেশনও বেটার পারফরমেন্স পায়। যেই কারণে তোমার এই পারফরমেন্স যদি বেটার হয়, তোমার রিচ আরও বাড়বে, তোমার গ্রো আরও বেশি হবে, ফেসবুক তোমার পেজ বা প্রোফাইলকে আরও বেশি রেকমেন্ড করবে। ফেসবুকে সিসি কীভাবে যোগ করবে, চলো এটা একটু ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে? ভিডিও আপলোড দেওয়ার সময় নিচে দেখবে তোমার একটা ক্লোজ ক্যাপশন অপশন আছে, ওখানে যাবে, অটো জেনারেট চালু করবে, ফেসবুকের সাবটাইটেল বানাবে, ভুল থাকলে এডিট করবে। তুমি দেখে নেবে ফেসবুক যখন তোমার সাবটাইটেল বানাবে, তুমি ওটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে ওটা যদি কোনো ভুল থাকে তুমি অবশ্যই সেটা এডিট করে নেবে। সিসি না দিলে কী প্রবলেম হয়, সিসি না দিলে অনেক কিছু সমস্যা হয়, যেরকম যারা যেসব মানুষ সাউন্ড শুনতে পারে না বা সাউন্ড বুঝতে পারে না, অসুবিধা হয় তাদের, তারা ভিডিওটাকে স্কিপ করে, ভিডিওটা দেখতে চায় না, অনেকে স্ক্রল করে চলে যায়, ভিডিওর ওয়াচ টাইম কমে, অ্যালগরিদম ভিডিওকে প্রমোট করে না, এঙ্গেজমেন্টও কমে যায়, প্রফেশনাল কোয়ালিটিও কমে যায়। তো এর থেকে বুঝতে পারি আমরা যে আমাদের সিসিটা আমাদের জন্য কতটা সবশেষে আমরা বলতে পারি যে সিসি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ভিডিওকে বেশি এঙ্গেজমেন্ট বাড়ায়, ভিডিওতে বেশি প্রফেশনাল লুক দেয়, ভিডিওটা বেশি গ্রো করতে হেল্প করে, বেশি রিচ দেয়, বেশি প্রফেশনাল দেয়, বেশি আর্নিং দেয়। তো সিসি হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই তোমরা তোমার ভিডিওতে সিসি আপলোড করবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।